নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো পটল পোস্ত। তো পটলটাকে ভালো করে ধুয়ে কেটে ছুলে রেখেছি। এবার মাঝখান থেকে দেখেন চাকু দিয়ে আমি কেটে দিচ্ছি। কেটে দেবো এই জন্যই যেন ঝোলগুলো ভালো করে ঢুকে যায় পটলের মধ্যে। তো আমি পুরো পটলটা কাটবো না, অল্প অল্প করে কেটে দিচ্ছি। তো দু সাইড থেকে কিন্তু পটলগুলোকে প্রথমে আমি কেটে নিয়েছিলাম। দেখুন আমার কিন্তু পটলগুলো ভালো করে কাটা হয়ে গেছে। এটার মধ্যে আমি একটুখানি তেল দিলাম আর অল্প নুন দিলাম। বন্ধুরা, তেল আর নুন দিয়ে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের মতন রাখলে পটলটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়। উপরে খোসাটা যে থাকে সেটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে ভালো লাগে খেতে। তার জন্য 5 থেকে 10 মিনিটের মতন আমি এটা এখন নুন লাগিয়ে রেখে দিলাম। এবার একটা বাটি নিলাম, বাটির মধ্যে আমি 2 চামচের মতন সরষে নিলাম আর 2 চামচের মতন পোস্ত। অল্প জল দিয়ে এখন আমি এটাকে 10 মিনিটের মতন রেখে দেব। এখানে কড়াই চাপিয়েছি, কড়াইয়ে আমি অল্প তেল দিলাম। তেলের মধ্যে আমি হলুদ দিলাম। বেশি হলুদ দিইনি বন্ধুরা, অল্প হলুদ দিয়েছি। পটল পোস্ততে কিন্তু হলুদ পড়ে না, তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে ভালো করে আমি ভেজে নেব। পটলটাকে একটু লাল লাল করে ভাবে, বেশিও লাল করবো না বন্ধুরা, কিন্তু আমি পটলটাকে এটার মধ্যে সিদ্ধ করে নেব। পটলটা ততক্ষণ ভাজা হোক, ততক্ষণ আমি এদিকে মশলাটা বেটে নেব। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা আমি কমসে কম 5 থেকে 6খানা কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্পখানি আদা দিয়েছি। দিয়ে মশলাটাকে এখন আমি বেটে নেব ভালো করে। দেখেন এখানে কিন্তু আমার পটলটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তবু আর একটু ভেজে আমি এটাকে নামিয়ে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব পটলগুলোকে নামিয়ে নেব। এবার আমি যে পটল ভেজেছি, যেই তেলটা আছে সেই তেল দিয়ে আমি কিন্তু এবার পটল পোস্ত বানিয়ে নেব। এখানে আমি দিলাম কালো জিরা, যে মশলাটা বেটে রেখেছিলাম সরষে পোস্ত, ওই মশলাটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব।
মিক্সচার মেশিনে যে মশলাটা বেটেছিলাম সেটার মধ্যে জল দিয়ে আমি এখন মশলার মধ্যে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন আমি মশলাটাকে কষিয়ে নিব বন্ধুরা। কিন্তু সরষে আর পোস্ত আছে বলে বেশিক্ষণ ভাজবো না। আমি উপর থেকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি বন্ধুরা, আপনারা তো দেখে নিয়েছেন। ভালো করে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। পটলগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার ভালো করে মশলার সাথে পটলের সাথে মাখিয়ে নেব। ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের মতন। দেখেন মশলার থেকে তেলটা একদম ছেড়ে এসেছে, আর আমার কিন্তু পটলটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি কিন্তু একদম অল্প জল দিলাম। এবার আগুনটা কিন্তু আমি একদম হাইয়ে রেখেছি, মানে বাড়িয়ে রেখেছি। এখন আমি ভালো করে ফুটিয়ে নেব পটলটাকে। পটল পোস্ত ভালো করে ফুটাতে হবে বন্ধুরা। উপর থেকে চিনি দিয়ে দিলাম। দুটো থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম উপর থেকে বন্ধুরা। দেখেন আমার কিন্তু পটলটা ভালো সিদ্ধ হয়ে গেছে, আর মশলার থেকে তেলটাও ছেড়ে এসেছে। আমার কিন্তু এখানে পটল পোস্তটা হয়ে গেছে। যদি ভালো লাগলো তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।